হ্যালো স্টুডেন্টস, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর এক্সারসাইজ 2.1-এর কোশ্চেন নাম্বার 1। এখানে কি বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সপ্রেশন আর পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল, পলিনোমিয়ালস ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড হুইচ আর নট। তো দেখো, পলিনোমিয়ালস হওয়ার জন্য কি হতে হবে, এই কয়েকটা পয়েন্ট যদি তোমরা মাথায় রাখো তাহলে যে কোনো এক্সপ্রেশনকে দেখলে সেটা পলিনোমিয়াল হবে কি না সেটা বুঝতে পারবে। এক নম্বর কথা হবে যে, যদি মনে করো 2x প্লাস 5 বলি আমি, এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেখানে এই নাম্বারটাকে কি বলা হয়, কোএফিশিয়েন্ট, COFFICIENT, কোএফিশিয়েন্ট। আর এই XYZ যে থাকবে সেটাকে কি বলা হয়, ভেরিয়েবল, ভেরিয়েবল। ওকে, এখানে এই 5টাকে বলা হয় কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টার্ম বা কনস্ট্যান্ট। ঠিক আছে, তা আমি যদি মনে করি AX প্লাস বি, তো এটা হয়ে যাবে আমার কি, কোএফিশিয়েন্ট, এটা কি হয়ে যাবে, ভেরিয়েবল, আর এখানে বিটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট। অলওয়েজ ABC দিয়ে আমরা কি নাম্বারকে বোঝাবো, আর XYZ দিয়ে আমরা কি বুঝবো, ভেরিয়েবল বুঝবো, ভেরিয়েবল বুঝবো। ঠিক আছে, আর ABC যদি আমরা লিখি তাহলে সেগুলো দিয়ে আমরা কি বুঝবো, কনস্ট্যান্ট বা নাম্বারস, যেগুলোকে আমরা কোএফিশিয়েন্ট বলবো। তো এখানে যদি আমি বলি, এক্সাম্পলটা যেরকম নিয়েছি 2x প্লাস 5, তো এখানে কি হবে, 2টা একটা নাম্বার, xটা কি ভেরিয়েবল, তো 2টা হয়ে যাবে কি কোএফিশিয়েন্ট অফ x, আর 5টা একটা কনস্ট্যান্ট টার্ম। মনে রাখবে এই ভেরিয়েবল, ভেরিয়েবল যেটা থাকবে তোমাদের, এই ভেরিয়েবলের যে পাওয়ারটা থাকবে উপরে, পাওয়ারটা থাকবে সেটা অলওয়েজ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার হতে হবে, পজিটিভ ইন্টিজার, অর্থাৎ 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। ঠিক আছে, ইনক্লুডিং 0, পজিটিভ ইন্টিজার ইনক্লুডিং 0, বা এরকমও বলতে পারি আমরা হোল নাম্বার। সবচেয়ে বেটার হবে আমরা যদি বলি কি, হোল নাম্বার। ঠিক আছে, তাই এখানে মনে করো আমি বলতে চাই যে এটাই 2x এর পাওয়ার যদি 1 আছে তাহলে এটা একটা পলিনোমিয়াল হবে। 2x এর পাওয়ার যদি উপরে 2 আছে বা 3 আছে তাহলে ওটা একটা পলিনোমিয়াল হবে। কিন্তু 2x, এখানে xটা কি ভেরিয়েবল, ভেরিয়েবলের পাওয়ারটা যদি এরকমভাবে থাকে 1/2, ঠিক আছে, অর্থাৎ ফ্র্যাকশনে থাকে, তাহলে এটা ভেরিয়েবল হবে না, সরি পলিনোমিয়াল হবে না, নট এ পলিনোমিয়াল। এম আই ক্লিয়ার? তো আমি আবারও বলছি যে ভেরিয়েবল যেটা থাকবে আমাদের 2x না, আমি মনে করো AXই লিখছি এখানে, AX প্লাস বি ওয়াই প্লাস সি, এরকমভাবেই লিখলাম। এখানে যে ভেরিয়েবলটা থাকবে এটা কি, এখানে ভেরিয়েবল, ওয়াইটা কি ভেরিয়েবল, এক্স আর ওয়াইটা কি এখানে ভেরিয়েবল। ঠিক আছে, এই ভেরিয়েবলের পাওয়ার অলওয়েজ কি হতে হবে, এই ভেরিয়েবলের পাওয়ারটা অলওয়েজ তোমাদের কি হতে হবে, হোল ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, বা 0 হতে পারে, মানে হোল নাম্বার থেকে যদি বলি 0 হতে পারে, কোনো প্রবলেম নেই। তো 1 হতে হবে, 2 হতে হবে, 3 হতে হবে, বাট ফ্র্যাকশনে হতে পারবে না, আর নেগেটিভ নাম্বারও হতে পারবে না। এম আই ক্লিয়ার? এম আই ক্লিয়ার? তাহলে এখন যদি আমরা কোশ্চেন এখানে আসি, আমাদের কি বলা হয়েছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং আর ভেরিয়েবল ইন ওয়ান ভেরিয়েবল, হুইচ অফ দ্য পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল অ্যান্ড হুইচ আর নট। তো প্রথমটা যদি দেখো 2x এর স্কোয়ার মাইনাস 3x প্লাস 7, তো এখানে তোমরা যদি লক্ষ্য করো ভেরিয়েবলটা কি, এখানে ভেরিয়েবলটা কি, ভেরিয়েবলটা হয়ে গেল তোমাদের x। তো x এর এখন দেখবে একই টাইপের ভেরিয়েবল আছে, XYZ এরকম নাই, অনলি x আছে, তাহলে আমাদের এই কথাটা স্যাটিসফাই করলো যে ভেরিয়েবল ইন ওয়ান ভেরিয়েবল, ওয়ান ভেরিয়েবল, পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। এখানে একটাই টাইপের ভেরিয়েবল আছে, x আছে, তো পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল হলো। কিন্তু তোমাদের সাথে এটাও দেখতে হবে যে ভেরিয়েবলের পাওয়ারটা পজিটিভ আছে
নেগেটিভ নাম্বার বা ফ্র্যাকশনে নেই তো, অর্থাৎ জিরো বা হোল নাম্বার থাকতে হবে, জিরো বা পজিটিভ ইন্টিজার, যে কোনো পজিটিভ ইন্টিজার হলে হলো। এখানে 1 আছে, এখানে 2 আছে, ইটস ওকে, তার মানে এটা একটা পলিনোমিয়াল হবে। তো দিস ইজ এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, দিস ইজ এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। এবার যদি তোমরা 2 নাম্বারটা লক্ষ্য করো, কি আছে, y² প্লাস √2। তো ভেরিয়েবলটা কি এখানে ভেরিয়েবলটা হয়ে গেল আমাদের y, ভেরিয়েবলটা কি হয়ে গেল আমাদের y, ভেরিয়েবলটা y এর পাওয়ারে কি আছে, 2 আছে, কোনো ফ্র্যাকশন বা নেগেটিভ নাম্বার নেই। তো ফ্র্যাকশন আর নেগেটিভ নাম্বার না থাকলে কোনো প্রবলেম নেই, এটাও একটা কি হবে, পলিনোমিয়াল হবে, অর্থাৎ ইয়েস, দিস ইজ এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। এম আই ক্লিয়ার? কিন্তু তোমরা যদি এইটা দেখো, এখানে 3 নাম্বারটা কি আছে, 3√t প্লাস t√2, 3√t প্লাস 2√2। তো এখানে 3√t প্লাস t ইন্টু √2। তো ভেরিয়েবলটা কি t, এখানে ভেরিয়েবলটা হলো আমাদের, ভেরিয়েবলটা কি হয়ে গেল t। ঠিক আছে, আর মনে রাখবে t এর √t মানে কি, t এর পাওয়ারে হাফ, নট অনলি t, যে কোনো একটা নাম্বার x আছে মনে করো, x এর পাওয়ারে হাফ। তো এখানে আমি কি বলতে পারি, 3 আর √t মানে t এর পাওয়ারে হাফ প্লাস t ইন্টু √2 থাক, এটার লগে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা ভেরিয়েবলকে নিয়ে ডিল করছি। তো ভেরিয়েবলটা আমাদের কি এখানে √t। তো এখানে আমাদের কি হয়ে যাবে, t, এটা একটা পলিনোমিয়াল হবে না, কারণ আমি বলেছি যে ভেরিয়েবলের পাওয়ারে নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশন হতে পারবে না, এখানে t এর পাওয়ার 1/2 আছে। সো দিস ইজ নট এ পলিনোমিয়াল বিকজ the power of the variable is in fraction, am I clear? তো এটা একটা পলিনোমিয়াল হবে না, কি লিখবে, this is not a polynomial because power of variable t is in fraction। ঠিক আছে, নেক্সট 4 নাম্বারটা যদি দেখো, y প্লাস 2/y, তো এখানে হয়ে যাবে y প্লাস 2, আর এখানে y, নিচে y আছে, তো y এর পাওয়ার কি হয়ে যাবে, -1, কারণ 1/a কি হয়, a টু দি পাওয়ার -1, 1/2 কি হয়, 2 টু দি পাওয়ার -1, 1/3 কি হয়, 3 টু দি পাওয়ার -1। এইভাবে 1/y মানে 2/y কি হয়ে যাবে 2, আর y পাওয়ারে -1। এখানে আবার সেম ভেরিয়েবলটা কি y, আর y এর এখানে y ভেরিয়েবলের পাওয়ার কি আছে, নেগেটিভ নাম্বার আছে। তো আমি কি বলেছি, ফ্র্যাকশন আর নেগেটিভ নাম্বার, এই দুইটা থাকলে ভেরিয়েবল পলিনোমিয়াল হয় না, এই দুইটা থাকলে কি হয়, পলিনোমিয়াল হয় না। ঠিক আছে, তো দিস ইজ নট এ পলিনোমিয়াল বিকজ ভেরিয়েবল অফ y ইজ নেগেটিভ, because variable of y is power by exponent of y is negative, am I clear? next, এটা তো ওয়ান ভেরিয়েবলে এখানে ওয়ান ভেরিয়েবলে পলিনোমিয়াল হবে কিনা বলেছে, এখানে দেখো ওয়ান ভেরিয়েবল না, 3টা রকমের ভেরিয়েবল আছে, x আছে, y আছে, আর t আছে। সো দিস ইজ নট এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল বিকজ the expression contains 3 types of variable x, y and t, am I clear? তাহলে আমি আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমি আবার একবার রিপিট করে দিই, কখন পলিনোমিয়াল হবে না, যখন ভেরিয়েবল x বা y বা z যেটাই থাকবে তার পাওয়ার নেগেটিভ নাম্বার অর ফ্র্যাকশন, এরকমভাবে লিখতে পারো, x এর পাওয়ার নেগেটিভ নাম্বার অর ফ্র্যাকশন, এই দুইটা থাকলে কি হবে, এই দুইটা থাকলে তোমাদের পলিনোমিয়াল হবে না, নট পলিনোমিয়াল। am I clear?
আর ওয়ান ভেরিয়েবল চেক করার জন্য তোমরা দেখবে যে একই টাইপের ভেরিয়েবল আছে কিনা, যেমন এখানে অনলি এক্স আছে, এখানে অনলি ওয়াই আছে, এখানে অনলি টি আছে, এখানে অনলি ওয়াই আছে, বাট এটার মধ্যে অনলি ওয়াই বা মানে একটা টাইপের ভেরিয়েবল নেই, এখানে তিনটা টাইপের ভেরিয়েবল আছে এক্স ওয়াই আর টি। তো দিস ইজ অলসো নট এ পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। আর যদি ওয়ান ভেরিয়েবলে থাকে তাহলে চেক করতে হবে যে পাওয়ারটা নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশনে আছে কিনা। যদি নেগেটিভ নাম্বার আর ফ্র্যাকশনে আছে, যেরকম এটা ওয়াই প্লাস টু বাই ওয়াই মানে ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার -1, তাহলে ওটা কি হবে না, নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। সেমভাবে এখানে কি আছে 3√t প্লাস টি ইন্টু টু, তো 3√t মানে টি এর পাওয়ার 1/2 প্লাস t√2। তো এখানেও টি এর পাওয়ার অর্থাৎ ভেরিয়েবলের পাওয়ার ফ্র্যাকশনে আছে, তাহলে ওটা কি হবে না, পলিনোমিয়াল হবে না। এম আই ক্লিয়ার? তো আজকের জন্য এতটুকুই, দেখা অন্য একটি ক্লাসে।